ও আচ্ছা আচ্ছা, সেটা কি হলো, হলো না? আপনারা দেখতেই পাচ্ছেন রাতের ডায়মন্ড হারবার কিরকম। তো আমরা স্টেশন বাজারের পাশ দিয়ে যাচ্ছি, অর্থাৎ ভারত সেবাশ্রমের মেলা দেখে আমরা স্টেশন বাজারের পাশ দিয়ে যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে যাব ডায়মন্ড হারবারের নদীর কাছে। তো আমরা দেখাবো ডায়মন্ড হারবারের রাতের নদীর দৃশ্য এবং ওখানে লোকজনরা কি করছে, কিভাবে ঘুরে বেড়াচ্ছে, যানবাহন কিরকম চলছে, সমস্ত কিছু এই আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন বাজারে ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই কনকনে ঠান্ডার মধ্য দিয়ে মানে রাতের ডায়মন্ড হারবার বা নদীর ধারে বসা বা আনন্দ উপভোগ করার একটা মজা, মানে মেজাজটাই আলাদা আর মজাটাও আলাদা। তো আপনারা দেখছেন এখানে মাছের দোকান বসেছে, এগুলো হচ্ছে গঙ্গা মাছ। চলো এবার আমরা নদীর ধারে চলে যাচ্ছি। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ ঠান্ডাটাও ভালোই পড়েছে। তো আমরা এবার প্রপার ডায়মন্ড হারবারের কাছ থেকে আমরা এখন জেটি ঘাটার কাছে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুধারে দোকানপাট প্রায় বন্ধ হতে চলেছে, অনেক দোকান বন্ধও হয়ে গেছে এবং রাস্তাঘাটে যানবাহনটাও খুব কম চলছে, রাস্তাঘাট ভালোই ফাঁকা। মেলা চললে কি হবে, অনেকে আজকের যেহেতু মেলার উদ্বোধন ছিল তো সেই জন্য মেলাতে অনেক কম মানে লোকজনরা এসেছে এবং ভিড় করেছে। কাল থেকে কিন্তু মেলাতে প্রচন্ড ভিড় হবে। তো যত জেটির দিকে যাচ্ছি ততই রাস্তা ফাঁকা ফাঁকা লাগছে এবং ঠান্ডাটাও বেশি লাগছে, ঠান্ডাটাও বাড়ছে। আমরা থানার কাছে চলে এসেছি, ডায়মন্ড হারবার থানার কাছাকাছি চলে এসেছি। ঠিক আমাদের বাঁদিকে পড়বে ডায়মন্ড হারবার থানা। বলুন থানাটাকে একটু দেখা, এই যে থানা, বাঁদিকে থানা রয়েছে। দেখতে পাচ্ছেন তো আপনারা দেখলেন ডায়মন্ড হারবার থানায়, এর কিছু দূরেই পাবেন জেটি। এখানে বড় বড় শপিং মল রয়েছে, শপিং মলগুলো এখনো খোলা রয়েছে। বলুন একটা কথা বলতে হয় ডায়মন্ড হারবারে, আমি যে কথাটা বলতে চাইছি, ডায়মন্ড হারবারে মানুষজন যত চলে তার থেকে বেশি চলে অটো আর টোটো। এটা এখন সব জায়গাতেই বিশেষ করে টোটোর ট্রেন্ডিংটা চলেছে। আর মেন ব্যাপার হচ্ছে যে এত রাত পর্যন্ত অনেক লোকজনও থাকে না, কারণ ঠান্ডাটা ভালোই পড়েছে। আর আজকের যেহেতু দু জায়গায় মেলা হচ্ছে ডায়মন্ডের, তো এক জায়গায় মেলা, ভুল বললাম, 3 জায়গায় মেলা হচ্ছে। এক্ষুনি আস্তে আস্তে আমার বাঁদিকে আর একটা মেলার সন্ধান আমি পেলাম। তাহলে 3 জায়গায় মেলা চলছে ডায়মন্ডে। বল, ডায়মন্ড মানে উৎসবের একটা শহর, আনন্দের শহর, প্রাণের শহর, আমাদের কাছের শহর। এই শহরকে তুই যত দূরে কাজের সূত্রে থাক বা যেখানেই থাক না কেন, এই শহরের মায়া ত্যাগ করা যাবে না, এই শহরকে ভোলা যাবে না। কিন্তু তো আমরা এই মুহূর্তে প্রায় জেটি ঘাটের সামনে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে লঞ্চে ওঠা যায় বা লঞ্চ থেকে আমরা নদীর ওপারে যেতে পারি, যেটা হচ্ছে কুকড়াহাটি। এই যে নেতাজি সুভাষ উদ্যান, ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরিঘাট। নেতাজি সুভাষ উদ্যান, এটাই হচ্ছে জেটি ঘাটা, এখান থেকে আমরা যেতে পারি। তো আপনাদের একটু আমি দেখাচ্ছি, হাতটা ওপর করে আমরা নদীর পাড় ধরে ধরে যাচ্ছি, কিন্তু যেহেতু রাস্তার এই ফুটে আছি সেহেতু ভালো করে আমি দেখাতেও পাচ্ছি না। আর এই মুহূর্তে বলুন আমরা আই লাভ ডায়মন্ড হারবারের সামনে চলে এসেছি, আই লাভ ডায়মন্ড হারবারের সামনেই আছি আমরা। তো চল আমরা আই লাভ ডায়মন্ড হারবারটাকে দেখবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা গঙ্গাসাগরের এই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, এটা লঞ্চের থেকে একটু অন্য কোয়ালিটির। তো এটা হচ্ছে যে আপনার গঙ্গাসাগরে যায়।
তো এর details টা জন্য বল তুই তো এর জন্য details টা আগে থেকে বল। আপনাদের বুকিং করতে হবে, আর এর ডিটেলসটা আপনাদের আমি অবশ্যই বলে দেবো। তো আমরা এই এর মুহূর্তে একটা চলে ওয়েবসাইট এসেছি রয়েছে, আই লাভ ডায়মন্ড হারবারের সামনে। গাড়িটাকে এখানটা একটু দাঁড় করা। এই মুহূর্তে আমরা বলছিলাম যেমন আই লাভ ডায়মন্ড হারবারের সামনেই আমরা রয়েছি। তো এই হচ্ছে সেই জায়গাটা, এবং ঠিক এর উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার এই প্রান্তে রয়েছে অসংখ্য দোকান, অসংখ্য ফাস্টফুডের দোকান, এবং ঠেলা গাড়িতে করে এই সমস্ত দোকানগুলো আসে, বসে, এবং রাত হলে এরা ঠিক আবার নিজেদের জায়গায় চলে যায়। তো আমাদের শহর ডায়মন্ড হারবার, রাতের শহর যে ডায়মন্ড হারবার, অনেক বদলে গেছে, অনেক বদলে গেছে। এই মুহূর্তে আপনারা যে লঞ্চটা দেখছেন, এটা এই মুহূর্তে বলতে গেলে আমাদের এই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এই লঞ্চটার উদ্বোধন হয়েছে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার জন্য। এদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট থেকে অনলাইনে আগে থেকে টিকিট বুকিং করলে 600 সাড়ে 600 সামথিং হবে। তো গঙ্গাসাগর যাওয়া যায় মাত্র 1 ঘন্টার মধ্যে, এবং এরা আপ ডাউন মিলিয়েও টিকিট করে, আপ ডাউন মিলিয়েও টিকিট পাওয়া যায় এখান থেকে। ফটো সেশন চলছে এখানে আই লাভ ডায়মন্ড হারবার সামনেই তো ফটো সেশন চলবে। বল বরুণ, কি বলছিস? আমরা এখন আই লাভ ডায়মন্ড হারবারের সামনে। বরুণ, বল। হাই। তো এই মুহূর্তে আমরা এখন আই লাভ ডায়মন্ড হারবারের সামনে চলে এসেছি। তো রাহুল তো আপনাদের অনেক কিছুই ঘুরিয়ে গাড়িয়ে দেখালো। তো এই মুহূর্তে রাস্তাঘাটে তো লোকজনের সংখ্যা কমে গেছে, আর তার মাঝখানে আমরা আই লাভ ডায়মন্ড হারবারের সামনে দাঁড়িয়ে আছি। একটা দারুণ, মানে কি বলবো, তাও দারুণ শীতের রাতে, feelings, শীতের দারুণ রাতে। ফিলিংস। এটা গ্রীষ্মের তাও রাতে। আমরা কি আমরা তো বাইকে করে এসেছি, কিন্তু আমি ওকে বলেছি যে নামার পরে যতই ঠান্ডা লাগুক, মোটামুটি টুপি ফুপি খুলে নিয়ে এখানে যতই কনকনে ঠান্ডা লাগুক, তবুও আমরা এখানে একটু দাঁড়িয়ে style দাঁড়িয়ে দিতে একটু হবে। স্টাইল দেবো। হ্যাঁ বেশ। আর এখানে দেখলাম যে সবাই টুপি মাফলার সবাই খুলে দিয়ে এখানে স্টাইল মেরেই দাঁড়িয়ে আছে। ফটো সেশনও চলছে। ঠিক আছে, বেশ দারুণ লাগছে। দারুণ তো লাগার কথা। আরে- এই গ্রীষ্মের যদি রাত হতো তাহলে হ্যাঁ। অসংখ্য লোক থাকতো, দেখতে পেতিস। এবং তুই তবে আরেকটা জিনিস- গ্রীষ্মে এতটা আমি আরেকটা আনন্দ জিনিস উপভোগ দেখাই হতো তোকে। না, আমরা এতটা। আই লাভ ডায়মন্ড হারবারের সামনে আছি, এবং তুই দেখতে পাচ্ছিস এর উল্টো দিকটাই দেখ, হুম। এই যে ঠেলা গাড়িতে করে যে দোকানগুলো এখনো আছে। একদম এখান থেকে শুরু করে একদম শেষ প্রান্ত পর্যন্ত পুরো দোকান আর দোকান। দেখতে পাচ্ছিস কত ফাস্টফুডের দোকান এইখানটায়।
তো আমাদের খাওয়ার অভাব হবে না, যেটা আমি খুব চিন্তা করছিলাম যে রাত হয়ে যাচ্ছে, খাবো কোথায় খাবো কোথায়। তো এখানে আমরা এসে মেলা সত্যি ঘুরলাম কিন্তু অবাক হলাম। মেলার মধ্যে আমরা খেলাম না, আমরা বললাম যে স্টেশনের দিকে খাবো। তারপরে আমাদের ইচ্ছে হলো একটু রাতের বেলা এসছি যখন নদীর পাড়টা দেখবো। তো দেখ এখানটায় কিন্তু প্রচুর প্রচুর খাবারের দোকান রয়েছে, আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্টফুড সমস্ত কিছু রয়েছে। আর নদীটা দেখায়, আমি এটা তো একটু আগেই বললাম, তুইও বললি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সময় ভাটা পড়েছে, তো যার জন্য মানে জলের যে যে জলোচ্ছ্বাসটা সেটা দেখা যাচ্ছে না, বা ঢেউটাও দেখা যাচ্ছে না। তো ভাটা আছে বলে জল পুরো স্থির হয়ে আছে। তো আমরা সেই বট গাছটাই নেমে দেখাই, চল চল চল। আর আমরা ডায়মন্ডে এলে, এই যে আই লাভ ডায়মন্ড হারবারের কাছে যতবারই এসেছি আমরা বট গাছের তলায় বসেছি। এবং বট গাছের একটা কাহিনী আছে, যেটা 2019 সালে কি হয়েছিল মনে আছে? হ্যাঁ বলে ফেল, তুই বলে ফেল, বলে ফেল। এই 2019 সালে এই বট গাছের গোড়া থেকে ধসে গেছিল। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এইগুলো সব এটা ধসে পড়ে গেছে। সম্পূর্ণরূপে ধসে গেছিল, ধসে এবং- যাওয়ার পরেই তবে এই আই লাভ ডায়মন্ড হারবারটা হয়েছে। এটা নতুন ভাবে ঠিক আছে? পর্যন্ত চলে গেছিল। তারপরে ওই রাস্তাটা আবার পুরো বৃহৎ আকারে হয়েছে। এবং এই নদীর পাড় বানানো এবং নদীর হয়েছে। পাড়ের অপোজিটে রয়েছে স্টেডিয়াম, স্টেডিয়ামটা একটু দেখা। স্টেডিয়ামটা এই দেখানো যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে স্টেডিয়াম। তো বটগাছের অনেক ডালপালা হয়তো ভেঙে গেছে, কিন্তু তারপরেও আবার নতুন করে ডালপালা গজিয়েছে এবং সে এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সেই বট গাছ।